আজ আমরা হাঁসের প্রথম ডাক কলেরার ভ্যাকসিন দিচ্ছি। সাথে আমি আছি, সাথে আছে শিলন, সাথে আছে আলাউদ্দিন, মাঠের ভিতরে কালোহাতি মাঠ, সাথে আছে ডক্টর হানজালা, যার মাধ্যমে না না আমরা আজকে ডাক কলেরার প্রথম ভ্যাকসিন দিচ্ছি। ডাক কলেরার ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে হাঁসের চুনা পায়খানা হয়ে হাঁস মারা যায়, ঘাড়টার বাঁকা হয়, এটার রোধ করার কারণে আমরা অগ্রিম ট্রিটমেন্ট নিচ্ছি, যাতে এই সমস্যাগুলো আমাদের না আসে বা এই সমস্যাগুলো আমাদের যাতে ফেস না করতে হয়, সেই উদ্দেশ্যে অগ্রিম চিকিৎসা। তো আমরা সরাসরি ডাক্তারের থেকে আমরা একটু জানবো যে ডাক কলেরার বৈশিষ্ট্য কী কী এবং এই ভ্যাকসিনগুলো দিলে তার কী কী উপকার পাওয়া যায়। ডাক্তার, ডাক কলেরা সাধারণত 2-3 বার চুনে হেগে মারা যায়, এটি হলো মূল লক্ষণ। এটি হওয়ার আগে দিতে হয়, 45 দিন থেকে 2 মাসের মধ্যে দিয়ে দিতে হয়। তারপরে আবার 10 সপ্তাহে দিতে হয়। এটা নিয়মিত দিলে চুনে হেগে যে হাঁসগুলো মারা যায়, এই রোগটা হয় না। আমরা তো আজকে 2 মাস বয়সে দিচ্ছি, এটা কি সঠিক সময় আছে? হ্যাঁ, 45 থেকে 2 মাসের মধ্যে দিতে হয়। সঠিক সময়, সঠিক সময়। এর পরবর্তী বুস্টার অর্থাৎ দ্বিতীয় ডোজ কয় দিন বা কয় মাস পর? 10 সপ্তাহে দিতে হবে। 10 সপ্তাহ, অর্থাৎ এখন থেকে 10 সপ্তাহ, তাহলে মনে করেন যে 1 মাস হয়ে যাচ্ছে, তাই তো? 1 মাস হয়ে গেছে। 1 মাস পরে যে আবার দিতে হবে দ্বিতীয় ডোজ। তো আপনারা যারা হাঁস লালন পালন করেন, যারা ভ্যাকসিন দেন না, অবশ্যই নিয়মিত ভ্যাকসিন দেবেন, তাহলে বড় ধরনের সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন আশা করি। না কি বলেন ডাক্তার সাহেব? নিয়মিত টিকা দিতে হবে, নিয়মিত ভিটামিন খাবার, আর নিয়মিত পরিচর্যা, নিয়মিত জীবাণুনাশক, এইগুলো করলে রোগ থেকে মুক্ত থাকা যাবে। আচ্ছা ডাক্তার, এই যে ফার্ম জগতে সবচাইতে রিস্কের জায়গাটা কোনটি? হাঁসের ক্ষেত্রে ডাক প্লেগ, মুরগির ক্ষেত্রে আপনার রানীক্ষেত, গরুর ক্ষেত্রে খুরা, ছাগলের ক্ষেত্রে পিপিআর, এইগুলো মানে খুবই মারাত্মক। আচ্ছা, এগুলো যদি আমরা অগ্রিম ব্যবস্থা নিই তাহলে রোধ করা তো সম্ভব। আর এইগুলো অগ্রিম ব্যবস্থা যদি নিয়মিত করা হয়, অগ্রিম ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এগুলো রোগ প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, তাহলে এই মনে করেন যে খামারিরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে না, তাই না? না না। আর যারা দেয় না তাদের হয়তো এরকমটা হতে পারে। তারপরেও দেওয়া না দেওয়া সেটা তো মূল বিষয় না, যেটা আল্লাহ পাক দিবে। মনে করেন যে যদি সে চাই যে সমস্যায় ফেলবে, তাহলে মনে করেন যে এটা দিলেও হবে, না দিলেও হবে। আমি অনেক জায়গায় দেখছি, কারণ অনেক খামারেই গেছি, ঘুরছি। অনেকে আছে যে ভ্যাকসিন করে না, তারপরেও ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবার অনেকে আছে যে ভ্যাকসিন দেওয়ার পরেও মারা যায়। এটা সম্পূর্ণই বিধাতার হাতে। তবে আমরা চেষ্টা করব সবসময় যাদের সমস্যাগুলো না হয়, সেই দিকেই লক্ষ্য রাখবো আর কি। এখন আল্লাহ কার ওসিলায় যে মাফ করবে, কৃষির ওসিলায় যে মাফ করবে, আর কী দিয়ে পরীক্ষা করবে, এটা তো আর বলা যায় না। এখনই আমাদের যেহেতু ভ্যাকসিন আছে, তারপর জীবাণুনাশক, রোগ প্রতিরোধ করার ব্যবস্থাপনা আছে, যন্ত্রপাতি আছে, আমরা সেগুলো করে যাব। ঠিক আছে, যারা খামারি আছেন অবশ্যই আপনারা আপনাদের খামার বা ফার্ম সুন্দরভাবে পরিচর্যার মধ্যে রাখবেন এবং সঠিক সময়ে সঠিক নিয়মে চিকিৎসাগুলো নেবেন। ভালো থাকবেন।